B-Lounge জিন্স, যেমন ফিটিং তেমন স্ট্রেচ। আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। পূজালিতে দুটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতাহাতি ও মারামারিতে আহত 4। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজীবপুর হাই স্কুল এবং জনতা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে দুটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। এই দুটি বাসের মাধ্যমে আলাদা আলাদা দুটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যেত। জানা গিয়েছে, গতকাল মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে ওই দুটি বাসের ছাত্ররা একে অপরকে উদ্দেশ্য করে জল ছোড়ে। আজও যার ব্যতিক্রম হয়নি, অর্থাৎ জল ছোড়াছুড়ির পাশাপাশি এক পক্ষ অপর পক্ষকে উদ্দেশ্য করে বিভিন্ন অঙ্গভঙ্গি করলে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়ে যায়। মাথার পিছনে পুরো বাঁশের বাড়ি 3-4 ঘা মেরে দিয়েছে। কারা কারা মারলো? ওই জনতা স্কুলের ছাত্ররা। ওরাও কি মাধ্যমিক পরীক্ষার্থী? হ্যাঁ, ওরাও মাধ্যমিক পরীক্ষা। কেন মারলো? আমরা তো প্রথমবার বাসে করে আসতেছিলাম, আমরা তো আর জানি না। তোদের কি বাস থামিয়ে মেরেছে? হ্যাঁ। কতজনকে মেরেছে? 3-4 জনকে মেরেছে, আর ওরা ছিল 50-60 জন। তোর নাম? নাম শেখ মুন্তাসির। কোন স্কুলের ছাত্র? আমরা রাজীবপুর স্কুলের ছাত্র। তোরা কি মাধ্যমিক? আমরা গিয়ে বলি যে এরকম জল দিস কেন, হ্যাঁ গালাগালি করিস কেন, এ করিস কেন। ওরা বলতে তখন মাথা তুলে উল্টো পাল্টা করে গালাগালি করতে। আর আমি কি করি যে এক হাত দিয়ে তার মানে এরম করে ধরেছি, এরম করে ধরে বলি তোকে এক্ষুনি মারবো। হ্যাঁ, বলতে পারে তুই মারবি, এ করবি বলে দুমদাম করে উল্টো পাল্টা করে ফেরে গালাগালি করতে। তারপর বাস ড্রাইভারটা বললো ওই চলে যাচ্ছি। এবার আসার সময় দেখতে হচ্ছে যে ওই বাসটা এসতে আমরা সব সাইডে ঝুলেছিলাম 3-4 জন মিলে। আর এসে আর ওই বাঁশ ফাঁস নিয়ে আলু ফালু নিয়ে যা পেয়েছে তাই নিয়ে। কারা মারলো? ওটা কারা? ওই স্কুলের ছাত্রের। ওরাও মাধ্যমিক পরীক্ষার্থী? হ্যাঁ। তোমরা কি মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ি ফিরছিলে? হ্যাঁ। কোন স্কুলের ছাত্র? আমরা কালীপুর। কতজনকে মেরেছে? 4 জন। আমরা ওই থানাতে আসলাম, আসার পরে থানাতে বললো যে খড়িবেড়ে নিয়ে গেছে। খড়িবেড়েতে এসে তা আমরা এই দেখছি যে এখানে বাঁশের বাড়ি মেরেছে বলছে ছেলেরা। তা আমার ছেলে ওই বলছে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। আপনার ছেলেকে মারধর করে? হ্যাঁ। আমার ছেলে ওই রাজীবপুর স্কুলে পড়ে। কতজন চোট হয়েছে মোটামুটি? মোটামুটি 3-4 চোট হয়েছে। কি কারণে মারলো কিছু শুনলেন? না, ওটা কিছু বলছে না। এরা বলছে যে আমরা কিছুই জানিনি, আমরা বাসটা রুকে আমাদের ঘরে মানে ওদের সাথে কি হয়েছে অন্য ছেলের সাথে, এরা রাজীবপুর স্কুলে পড়ে, তো এদের সাথে কি হয়েছে এরা তো জানে না। তো এদের ঘরে ওরা মনে করছে একই দেশ, ওই দেশ অনুযায়ী এদের ঘরে মেরেছে। আচ্ছা, এরাও মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিল? এরাও মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিল। আর যারা মেরেছে তারাও তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আমার নাম শেখ সাহাবুল। দুটি বাসই রাস্তার মাঝে পূজালির রথতলায় দাঁড়িয়ে যায়। অভিযোগ, ঘটনায় দুপক্ষের 4 জন আহত হয়। আহতদের স্থানীয় ব্যঞ্জন হেরিয়ার খড়িবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজনকে পূজালি থানার পুলিশের সাহায্যে বজবজ চৌরাস্তার স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে বিকাল 5টা পর্যন্ত এই মর্মে কোনো স্কুলের পক্ষ থেকে বা অভিভাবকদের পক্ষ থেকে পূজালি থানায় কোনো প্রকার অভিযোগ দায়ের করা হয়নি। পূজালি থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। ভালো করে বলবি ময়না, যেটা হচ্ছে বলবি। ঘরে গেলে ভালো হয়ে যাবে না, ঘরে এখানে নিয়ে যাবে। এরা রাজীবপুরে পড়ে, ওটা ছেলে ভেবে এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।